হাই ফ্রেন্ডস, আমি প্রকাশ গোস্বামী। আজ আমি তোমাদের জন্য এডুকেশনের আরও একটি অঙ্ক নিয়ে এসেছি চিত্রের মাধ্যমে প্রকাশ করার জন্য, যার নাম আয়তলেখ বা হিস্টোগ্রাম। তো তার আগে বলে দিই, এই ধরনের ভিডিওগুলি সবার আগে পেতে হলে আমার চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দাও, যাতে আমি যে কোনো ধরনের ভিডিও বানাই তার আগে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তার জন্য এটি। তো চলে আসি মূল পর্বে। আজকে আমরা দেখাবো আয়তলেখ বা হিস্টোগ্রাম কীভাবে করতে হয়। তোমরা দেখো, বোর্ডে আমি কিছু ক্লাস রেখেছি, পাশে ফ্রিকোয়েন্সিও দেওয়া আছে। তোমাদের যখন পরীক্ষা ক্ষেত্রে দেখবে তো এরকমই কিছু কোশ্চেন থাকবে এবং বলা থাকবে এই পরিসংখ্যার মাধ্যমে হিস্টোগ্রাম অঙ্কন করো বা আয়তলেখ নির্ণয় করো, এরকম কিছু কোশ্চেন থাকবে। তো দেখে নাও, এখানে বেশি কিছু করতে হবে না, শুধু একটা স্টেপ করতে হবে। সেটা আমরা আগেও দেখেছিলাম, ক্লাস বাউন্ডারি, যাকে আমরা সিএল বা প্রকৃত সীমা বলি, সেটা লিখতে হবে শুধু সিএলবি। সিএলবি কিভাবে করতে হয় বলেছিলাম, লোয়ার লিমিট থেকে 0.5 কম এবং আপার লিমিটে 0.5 বেশি। দেখতেই পাচ্ছ, 9.5 থেকে 14.5, 14.5 থেকে 24.5, 24.5 থেকে 29.5, 29.5 থেকে 34.5, 34.5 থেকে 39.5, 39.5 থেকে 44.5, 44.5 থেকে 49.5, 49.5 থেকে 54.5, 54.5 থেকে, দেখতে পাচ্ছ। আমাদের আয়তলেখ করার সময় ক্লাস আর ফ্রিকোয়েন্সি দেওয়াই থাকবে, আমাদের শুধু একটা কলাম বের করতে হবে, সেটা হচ্ছে সিএলবি, যাকে আমরা অন্য কথায় বলবো প্রকৃত সীমা। প্রকৃত সীমা বুঝতেই পারছো। তো এখানে আমাদের এতটুকু অঙ্ক করার পর আরেকটু অঙ্ক করতে হবে, একটু অন্যরকম, একটু দেখবে। দেখতে পাচ্ছ, এই যে রোটা দেখতে পাচ্ছ, এটাকে বলে এক্স এর ঘর বা এক্স রো। এই যেটা দেখতে পাচ্ছ, উলম্ব রোটা দেখতে পাচ্ছ, সেটাকে আমরা কি বলবো, ওয়াই এর ঘর বা ওয়াই এর রো। তো আমরা ফার্স্ট আগে বের করবো এক্স এর রোয়ে কতগুলো ঘর নিতে হবে, তার 75% নিতে হয় ওয়াই এর ঘরে। দেখে নি কিভাবে করতে হবে। আমরা ফার্স্ট বের করবো এক্স এর, এক্স অক্ষের প্রতিটি ঘরের দৈর্ঘ্য। এক্স অক্ষের যেটা দৈর্ঘ্য আছে সেটা আমি কি করব, এক একটা ঘর আমার ইচ্ছা মতন ধরে নেব, হতে পারে 5, হতে পারে 10, 7। তো তোমার সুবিধার জন্য কি করবে, 5টা অথবা 10টা নেবে। তো আমি এখানে 5টা করে নিলাম, 5টি ক্ষুদ্র বর্গক্ষেত্র, 5টি ক্ষুদ্র বর্গক্ষেত্র। এটা গ্রাফ শিটে দেখবে,
সম্পূর্ণ গ্রাফশিটটাই ছোট 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 বর্গক্ষেত্রতে ভরা আছে। তার মধ্যে 5টি ছোট বর্গক্ষেত্র নিয়ে একটা একক এক্স অক্ষে। এবার এক্স অক্ষে মোট কতগুলো হবে? এক্স অক্ষের মোট শ্রেণীর সংখ্যা কতগুলো? আমাদের এই অঙ্কে একটা মাত্র ঘর বেশি নিতে হবে। সেটা কেন নিতে হবে আমি পরে দেখিয়ে দিচ্ছি। এখানে কতগুলো ঘর আছে? 1 2 3 4 5 6 7 8 9 10। 10টা আছে। আমি একটা বেশি নিতে বললাম, তাহলে কতগুলো? 11টা। সমান সমান 10 যোগ 1 সমান সমান 11টি ক্ষুদ্র বর্গক্ষেত্র। এবার চলে আসি এক্স অক্ষের মোট শ্রেণীর দৈর্ঘ্য হবে। মোট শ্রেণীর দৈর্ঘ্য মানে এই 11 একটা ঘরে আমাদের লেগেছিল 5টি করে ক্ষুদ্র ঘর। তো আমাদের টোটাল ঘর হচ্ছে 11টা। আমাদের কতগুলো নিতে হবে হোপ বা কতগুলো বর্গক্ষেত্র নিতে হবে? 11 গুণন 5 সমান সমান 55টি ক্ষুদ্র বর্গক্ষেত্র। দেখতেই পাচ্ছ। এবার আমাদের কি করতে হবে? এক্স অক্ষের হয়ে গেল টোটাল ঘর কতগুলো? 55টি বর্গক্ষেত্র, এক একটা কত? 5 করে। এবার আমরা চলে আসি এর 75% এখানে নিতে হবে। এটা কোন অক্ষ? ওয়াই। ওয়াই অক্ষের মোট শ্রেণী দৈর্ঘ্য কত হবে? এই যে 55 পেয়েছি এক্স অক্ষের, এর 55 75% মানে কি? 55 গুণন 75/100। কাটাকাটি করে দেব। 3 4। এবার 3 দিয়ে এটাকে গুণ করব। কত হবে? 3 5 15, 3 5 16/4। 4 বার 16, 5 কাটলাম, 1 বার 4, 1 থাকছে দশমিক দিয়ে 0, 2 বার 8, 2 থাকে দশমিক দিয়ে 0, 5 বার 20। দেখতেই পাচ্ছ কত হলো? 41.25। আমি এটা মুছে দিব। (41.25টি ক্ষুদ্র বর্গক্ষেত্র। দেখতেই পাচ্ছ ওয়াই অক্ষের মোট শ্রেণীর সংখ্যা 41.25 বেরিয়েছে। এবার আমরা টোটাল ঘর পেয়ে গেলাম ওয়াই অক্ষের। এবার এক একটা ঘর কত করে হবে? ওয়াই অক্ষের প্রতিটি ঘরের দৈর্ঘ্য কত হবে? এই যে টোটাল দেখতে পাচ্ছি যেটা 41.25 ভাগ করতে হবে। কত দিয়ে ভাগ করতে হবে? এই যে পরিসংখ্যার ঘরে সবচেয়ে বড় সংখ্যা যেটা আছে, কত আছে এখানে দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছ 9। 9 দিয়ে ভাগ করতে হবে। 41.25 একে 9 দিয়ে ভাগ করতে হবে। 4 নং 36, 5 দশমিক জন্য এবার 2 কাটবো,
5 45 7 5 8 বার 72 3 দেখতে পাচ্ছি 4.58 টি ক্ষুদ্র বর্গক্ষেত্র। ওয়াই অক্ষের প্রতিটি ঘরের দৈর্ঘ্য কি করলাম, ওয়াই অক্ষের টোটাল ঘর যা ছিল তাকে সবচেয়ে বড় পরিসংখ্যা দিয়ে ভাগ করলাম। কত বের হলো? 4.58টি ক্ষুদ্র বর্গক্ষেত্র। যখন আমরা 4-এর পরে দেখতে পাচ্ছি 5 বা 5 থাকবে বা 5-এর উপরে থাকবে, সে সময় কি করব, আমরা এটাকে 4ও নিতে পারি বা 5ও নিতে পারি। যেহেতু এখানে 5 আছে, অর্ধেকের বেশি হচ্ছে, তো আমরা এটাকে 5 ধরে নেব। বা 5টি ক্ষুদ্র বর্গক্ষেত্র। দেখতে পাচ্ছ? তো আমাদের এক্স অক্ষের প্রতিটা ঘরের দৈর্ঘ্য বের হলো 5, টোটাল দৈর্ঘ্য বেরিয়েছে 55, ওয়াই অক্ষের টোটাল বেরিয়েছে 41.25, ওয়াই অক্ষের এক একটা ঘর 5 করে। মনে রাখো, মুছে দিচ্ছি, দেখে নাও। এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা 0। টোটাল ক্লাস কতগুলো করে পড়েছিলাম? 11টা। 10টা ছিল, একটা বেশি নিয়েছিলাম। এই একটা বেশি, যেটা বেশি নিলাম সেটা পেছন দিকে রাখবো। এখান থেকে শুরু করি। আমরা এখানে এক্স অক্ষের ঘরে কি নিব, এই যে সিএলভি বা প্রপোর্শন বের করেছি তার লোয়ার লিমিটটা নেব। ফার্স্ট কি আছে? 9.5। 9.5 এখানে কতগুলো আছে? 5টা করে। 5টা করে ক্ষুদ্র বর্গক্ষেত্র দেখতেই পাচ্ছ, এক একটা ঘরে 5টা করে। আবার এখান থেকে 5টা থাকবে। এবার এখানে নেব 14.5, 19.5, 24.5, 29.5, 34.5, 39.5, 44.5, 49.5, 54.5। দেখতেই পাচ্ছ এখানে 54.5 আছে। আরো একটা যদি ক্লাস বেশি হতো তাহলে কি হতো? 59.5। এই যে ক্লাসটা, এটা আমি বেশি নিলাম, যেটা বলেছিলাম আমি বেশি নেব একটা, সেটা। এবার দেখে নাও, এখানে এক্স অক্ষে 5 করে ধরেছিল, তার টোটাল ছিল হচ্ছে 55, এর 75% 41.25 ছিল। তার এক একটা ঘর বেরিয়েছিল কত? 5 করে। এখানে এক একটা একক মানে 5। কত অব্দি যাব? হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি ছিল 9 অব্দি যাব। 1 2 3 4 5 6 7 8 9, আমি 10 অব্দি নিলাম। 9 অব্দি আছে, আমি 10 অব্দি নিলাম। এগুলোর এক একটা ঘর কত করে? এটাও 5 করে আছে। ওয়াই অক্ষে এক একটা ঘর 5 করে যদি বেরিয়েছিল,
তো এখানে হতে পারে 3 হতে পারে 4 হতে পারে, এক একটা অঙ্কে এক এক রকম নিয়ম আছে, সেটা অঙ্কটা করলে বোঝা যাবে। দেখে নাও 9.5 কত আছে, 9.5 এর ফ্রিকোয়েন্সি 2। এই দেখো দুই দুই দিয়ে এরকম একটা গোল করে দেবে। তারপরে 14.5 এ 8। এবার আমরা 14.5 এর কত আছে 8, এই দেখো 8, এই সোজাসুজি একটা নিতে হবে, পয়েন্ট দিয়ে গোল করে দাও। এগুলো স্কেল দিয়ে করবে, দেখবে সোজা হবে। এবার 19.5 এ কত আছে 6, এই দেখো 6। এবার 24.5 এ কত আছে 4, এবার 29.5 এ কত আছে 9, দেখতে পাচ্ছ। এবার 34.5 এ কত আছে 6, আবার 6 চলে আসি। এবার 39.5 এ কত আছে 4, এবার 44.3, এবার 49.5 এ 1, এই দেখতে পাচ্ছ 1 এর ঘর 1, পরেরটাও আছে 1। এবার আমি যেটা বেশি নিয়েছিলাম 59.5, লাস্ট যে ঘরটায় যা হবে সেই একটা ঘর বেশি নিয়েছিলাম, সেটাকেও একই ফ্রিকোয়েন্সি দিতে হবে। লাস্ট ফ্রিকোয়েন্সি ছিল কত 1, তো এটার তো কোনো ফ্রিকোয়েন্সি ছিল না, 59.5 এর কোনো ফ্রিকোয়েন্সি ছিল না। কি করতে হবে, এই লাস্টের ফ্রিকোয়েন্সির সাথেই অ্যাড করে দিতে হবে, সেম এখানেও 1 দিতে হবে। এবার দেখো কি করতে হবে, এভাবে টেনে নিতে হবে, ডান দিকে টানতে হবে, যার জন্য আমি গোলটা দিয়ে রেখেছি, অনেক সময় ভুল হয়ে যায়। এটা এরকম টানতে হবে, এটা নিয়ে গিয়ে টানতে হলো, আবার এটাকে এরকম করতে হবে, এরকম। এই হচ্ছে আয়তলেখ বা হিস্টোগ্রাম। এবার আমরা এখানে লিখব এই যেগুলো কি ছিল, কি ছিল, এগুলো ছিল হচ্ছে লোয়ার লিমিট বা প্রকৃত সংখ্যা, প্রকৃত সীমা। কত করে ধরেছিলাম এক একটা ইউনিট 5 করে, 5টি ক্ষুদ্র বর্গক্ষেত্র সমান সমান 1 একক। দেখতেই পাচ্ছ। এবারে এগুলো কি ছিল, পরিসংখ্যা, এক একটা একক কত ছিল, এটাও 5 করে ছিল। পরিসংখ্যা
5টি ক্ষুদ্র বর্গক্ষেত্র সমান সমান 1 একক। এভাবে লিখে দিতে হবে। এবার টোটাল অঙ্কটা আমরা কি করলাম, আয়তলেখ। এখানে লিখতে হবে আয়তলেখ। লেখ বা হিস্টোগ্রাম। বুঝতে পারলে? তো আমাদের এই ছিল আজকের চিত্রের সাহায্যে আয়তলেখ বা হিস্টোগ্রাম। তোমরা কেমন বুঝতে পারলে সেটা কমেন্টে বুঝিয়ে দিও, জানিয়ে দিও। আজকের জন্য এখানেই। থ্যাংক ইউ।